সকলকে শুভ সন্ধ্যা। কালকে আমি গীতার বিজ্ঞান যোগ থেকে পড়েছিলাম এবং আজকেও আমি বাকিটা শেষ করে দেব। সেই জন্য আজকেও সেই বিজ্ঞান যোগ থেকেই আমি পড়ছি। তো আশা করি সবাই ভালো আছেন। চেষ্টা করছি আমি এইটা মানে আমি এটা দেখলাম বিজ্ঞান যোগটা পড়ছি, এর আগে সাংখ্য যোগ থেকে পড়েছিলাম। তো এরপরে কালকে হয়তো আবার অন্য কিছু নিয়ে বলবো, তারপরে আবার গীতা, মানে মাঝে মাঝে গীতা থেকে বলবো, মাঝে মাঝে কথামৃত থেকে বলবো। তো কালকে ইচ্ছা আছে আবার কথামৃত থেকে কোনো অধ্যায় থেকে কিছু কথা নিয়ে, যেগুলো আমাদের জীবনে চলার পথে লাগে, সেইগুলো নিয়ে কিছু কথা বলবো। তো সেই জন্য আমি আজকে গীতা নিয়ে বলছি। কালকেটা দেখা যাবে। সবাই আশা করি শুনছেন, আর নিশ্চয়ই এগুলো আমাদের জীবনের পথে চলার। দেখুন, আমরা সত্যি কথা বলতে আমার কাছে, ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি, এই যে গীতা, আমি যে এই গীতার শব্দ আমার মধ্যে ঢুকছে এবং আমি নিজে যাই হোক পড়েছি এবং আবার সেইটা আমি যে পড়ে শোনাচ্ছি, সেইটাই ঈশ্বরেরই ক্ষমতা। ঈশ্বরই আমাকে সেই সুযোগ করে দিয়েছেন, ঈশ্বরই আমাকে সেই যোগ্যতা দিয়েছেন, তবেই হচ্ছে। আর ঈশ্বর সবসময় আমার সঙ্গে থাক, আপনাদের সঙ্গে থাক, সবার সঙ্গে আছেন। ঈশ্বর তো আছেই, কিন্তু শুধু ওনার থাকাটা তখনই থাকা হবে যখন আমরা সম্পূর্ণভাবে বুঝতে পারবো, আমরা উপলব্ধি করতে পারবো, আমরা অনুভব করতে পারবো, হ্যাঁ তিনি আছেন। যখন গীতা পড়া হয় বা গীতা বা পঠন যারা শ্রবণ করেন, বলা হয় এটা যে স্বয়ং শ্রীজি সেইখানে ঈশ্বররূপে কোনো না কোনোভাবে তিনি উপস্থিত থাকেন। তো আমিও কালকেও বলেছিলাম, যদি কোনো আমার ভুল ত্রুটি হয় আমাকে ক্ষমা করো প্রভু, তোমার ইচ্ছায় এই গীতার কিয়দাংশ আমি পড়তে যাচ্ছি। আর আপনাদেরও যারা শ্রবণ করেন, যারা শুনছেন গীতা, আমরা জানি যে গীতার অংশ সম্পূর্ণভাবে যতক্ষণ পড়া হয় সেটা, বা কোনো মন্ত্র যতক্ষণ না সেটা শেষ হয়, তার মাঝখানে ছাড়তে নেই। তো সেটা আপনাদের উপর, জানি না আপনারা গোটা শুনছেন না হাফ শুনছেন, কি করছেন। তো ভক্তি ভরে যদি গীতা শ্রবণ করা হয় তাহলে ঈশ্বর সেই ক্ষেত্রে অবশ্যই তার কথা পড়া হচ্ছে, তার গুণগান করা হচ্ছে, তার কথা প্রচার হচ্ছে। তো সেখানে স্বাভাবিকভাবেই আপনার যদি কেউ প্রশংসা করে, আপনার গুণগান যদি কোথাও গাওয়া হয়, আপনার যেমন ভালো লাগে, আপনি বলতে আপনার শরীরটা না, আপনার আত্মার ভালো লাগে, তার মানে জীবাত্মারও ভালো লাগে, তার মানে পরমাত্মারও ভালো লাগবে। তো সেই জন্য যখন স্বয়ং ঈশ্বরের আমি পাঠ করছি, যদি আমার গলার আওয়াজ খুবই বাজে, এটা আমার নিজের খুব খারাপ লাগে এবং আমি সবসময় ঈশ্বরকে ডাকি যে একটা সময় তো খুব ভালো গান টান গাইতাম, কিন্তু সে তো চলে গেছে। সেই আর রেওয়াজও হয় না, সবই আছে কিন্তু হয় না, করা হয় না কুঁড়েমির জন্য। তো যাই হোক, আমার গলার সাউন্ড খুব বাজে বলে আমার মনে হয় কেউ শোনে না আমার কথা। তো ওটা আমার খুব খারাপও লাগে, নিজের অনেক জিনিসই খারাপ লাগে, তার মধ্যে এইটা একটা খুবই খারাপ লাগে, এই গলার আওয়াজটা। মেয়েদের মতো গলাই নয় আমার। তো যাই হোক, কি আর করব, এটা সবই ঈশ্বরের কৃপা। তো তুমি যেমনই আমার গলা হোক, আমি যা পড়ছি সবাইকে শ্রবণ করার মতন সেই সুন্দর একটা সময় তুমি পাইয়ে দিও এবং শ্রবণ করুক সবাই, সেটা তোমার ইচ্ছাতেই হবে, বা না করুক সেটাও তোমার ইচ্ছাতে হবে। আমি পড়তে পারছি এইটুকুনির জন্য আমি নিজেকে ধন্য মনে করছি। সবই তোমার কৃপা হে প্রভু, সবই তোমার কৃপা। তো আমি আজকে বিজ্ঞান যোগের যেটা পড়েছিলাম তারপর থেকে আমি পড়ছি।
বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্বকারণের পরম কারণ রূপে জেনে এবং সর্বস্ব জ্ঞানে আমার শরণাগত হন। সেই মহাত্মা অত্যন্ত দুর্লভ। বহু জন্মের পর বহু জন্মের পর তত্ত্বজ্ঞানী ব্যক্তি আমাকে সর্বকারণের পরম কারণ রূপে জেনে, ওই যে সব কারণের পরম কারণ, মানে সব কিছুই তিনি, সব কিছুই ঈশ্বর ছাড়া আর কিছুই নেই। এই যে আমরা কথাটা বলি, ঈশ্বর ছাড়া যেন গাছের একটা পাতাও হেলে না, এই কথাটা শুধু বলার জন্য বলি না, এটাই সত্যি। আর সেটা তিনি নিজেই স্বয়ং বলে গেছেন। তো সেটাই আমরা পরম্পরাগতভাবে জানছি। তো সেটাই সর্বকারণের পরম কারণ রূপে জেনে এবং সর্বস্ব জ্ঞানে আমার শরণাগত হন সেই মহাত্মা অত্যন্ত দুর্লভ। মানে এরকম তো সাধু সন্তরা হন না যে তারা সর্বকারণ, মানে তারা তো অনেক দিব্য জ্ঞান তাদের থাকে, তারা অনেক কিছু জানতে পারেন, অনেক কিছু বুঝতে পারেন। সেই জন্য তারা খুব কাছের হন, যারা যেমন প্রেমানন্দজিকে আমরা দেখছি, এরকম বা ঈশ্বাত্মানন্দজি আছেন, বা আমি যাদের নাম করি তারা ছাড়াও নিশ্চয়ই আরও অনেকে আছে যে হয়তো আমি চিনি না, তাদের নিশ্চয়ই অনেকে আছেন। এনাদের মতন যারা আর কি, তারা মানে মহাত্মা তাদের বলা হচ্ছে। তো জড় কামনা বাসনার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে, এই যে আমাদের মধ্যে কি, আমাদের মধ্যে সবসময় কামনা বাসনা, ওইটা কিনবো, ওইটা খাবো, এখানে বেড়াতে যাব, মানে সবসময় একটা লোভ একটা থাকে আমাদের মধ্যে। সেইটাই বলছে, জড় কামনা বাসনার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে, অর্থাৎ আমরা এতটা জ্বরের মধ্যে থাকছি, এত জড় মানে ওই কামনা বাসনা, জড় কামনা বাসনা, যে এই বেশ বেড়াতে যাব, এই পিকনিক করব, এই যে শীতকাল আসছে চলো সবাই মিলে, মানে এটা করা উচিত নয় তা নয়, কিন্তু এটার যদি খুব বেশি এটার মধ্যেই ডুবে আছি, যদি ঈশ্বরের কথা তখন আর ভাবছি না, নিজের ওপর সব কিছু নিয়ে নিচ্ছি, তাদের এটাকে বলছে আমাদের জ্ঞানটা, এই জন্য এই বলা হচ্ছে যে যাদের জ্ঞান অপহৃত, অর্থাৎ জ্ঞান জ্বর এমনভাবে আবৃত করে রেখেছে আমাদের আত্মাকে, জ্বর কামনা বাসনা এমনভাবে আমাদের আত্মাকে আবৃত করে রেখেছে যে আমাদের জ্ঞানটা চুরি হয়ে যাচ্ছে, যে জ্ঞানটা আসছে না, বেরোচ্ছে না, প্রকাশ নেই জ্ঞানের। তারা অন্য দেবদেবীর শরণাগত হয়, এবং মানে ভায়া যেটা হয় আর কি, অন্য দেবদেবী, ওই অন্য দেবদেবীর শরণাগত হচ্ছে, পরমাত্মা না, দেবদেবীরা কিন্তু পরমাত্মা না, মানে এটা বলা হচ্ছে এখানে। এবং আহ, তাদের স্বীয় স্বভাব, নিজ স্বভাব অনুসারে বিশেষ নিয়ম পালন পূর্বক সেই দেবতাদের উপাসনা করে। দেখো এই কথাটা কিন্তু কালকেই আমি বললাম, যে এখানেও আমি যেমন দেখি সেটা আমি বললাম, যে কারণ খারাপ লাগে যেটা দেখলে, এমা এই একটা পুজোর একটা নিজস্ব কিছু রীতি রেওয়াজ নিয়ম থাকে, যেটা পঞ্জিকা লেখা হয়, এখনো লেখা হয়, সেই পঞ্জিকাতে কেন লেখা হয় এর পিছনেও একটা সুন্দর ইয়ে আছে, যে পঞ্জিকা লেখা হয়, যে কখন কোন লগ্ন কোন তিথি কোন ইয়েতে পুজো হবে। তো সেইগুলো থাকে, ওটা নয় কি যে আমার যখন সময় হবে, এই যে দেহভিত্তিক পুজোগুলো হয়ে গেছে, এটাই এখানে বলছে যে তাদের স্বীয় স্বভাব অনুসারে বিশেষ নিয়ম পালন পূর্বক সেই দেবতাদের উপাসনা করে। অর্থাৎ আমার আমার ইচ্ছা হচ্ছে আমি কালী পুজো করব, আমার ইচ্ছা হচ্ছে আমি শিব পুজো করছি, আমার ইচ্ছা হচ্ছে আমি কি বলে সরস্বতী বা অন্য কিছু পুজো করি, যে আমার নিজের মত অনুযায়ী আমি পুজো করে নিচ্ছি আর কি। তো সেটাও হচ্ছে এই যে আমি নিজের ইচ্ছা অনুযায়ী আমি কালীর পুজো করি, বলে আমাকেও এই ধরনের কথা অনেকেই বলে, আমি কালীর পুজো, আমাদের বাড়ি কালীর পুজো হয়, আমার কালী মানে একটা বিশাল, এটার একটা এই যে কামনা বাসনা দেখি ওইটার মধ্যে দেখতে পাই।
তো আমি ম্যাক্সিমাম চেষ্টা করি যে যাতে এই ধরনের অহংকারটা, দম্ভটা, বিশেষ করে দম্ভ বলা যায় এটাকে, এই দম্ভটা যেন না বেরিয়ে আসে যে আমি অমুকের ভক্ত, আমি তমুকের পুজো করি, আমি এইভাবে পুজো করি। মানে আমি এমনভাবে না বলি যেটা মনে হয় যে আমি যেটা করি সেটাই সবার করা উচিত, ওটাই ঠিক। হতে পারে ওইটাই কোনো ভুল। আমি ভাই আমি যেভাবে করি সেটা একদমই আমার মহাদেবের যে বলে যাওয়া, যেভাবে সেইভাবেই আমি পুজো বা নিজের যে চলাটা আমি ওইভাবে চলি। কারণ তার বলে যাওয়া, তিনি 10 বছর তো আমার সঙ্গে ছিলেন একদম। তো তাঁর বলে যাওয়া কথাতে, তাঁর বলে যাওয়া রাস্তাতে আমি চলি। সেই জন্য আমি সত্যি কথা বললে আমারটা আবার দেখেছি অনেকের সঙ্গেই মেলে না। তো সেখানে আমি ওখানে গিল্ট ফিলিং হয় না আমার। কারণ আমি জানি এটা তো ওই স্বয়ং বলে গেছে। আর কি আমি তো কিছুই জানি না। আমি তো বলেছি আমি তো জানতাম না এসব, আরোই কিছু জানতাম না। তো যাই হোক সেটাই বলছে যে স্বীয় স্বভাব অনুসারে বিশেষ নিয়ম পালনপূর্বক সেই দেবতাদের উপাসনা করে। এই যে আমারই একজন একজন আমাকে বলছিল আমার খুব খারাপ লাগে, এই সেই খুব খারাপ সময় যাচ্ছে, এই হচ্ছে, ওই হচ্ছে, খুব একটা কান্না ছিল তার ভেতরে। তখন আমি বললাম, "এমন তো হতে পারে ভাই তুমি কালীর পুজো করছো, হয়তো তোমার জন্য কালীর পুজোটা ঠিক নয়। কেন কালী আমি জানি, আমি যেটুকু জানি আমার সামান্য জানা, মেবি আই অ্যাম রং।" তো আমি তাও ওই জন্যই বলছি যে আমি শুনেছি আর কি, অনেক জায়গায় শুনেছি যে কালী হচ্ছে খুব অ্যাগ্রেসিভ। তো যার জন্য কালী ঘরে পুজো করতে নেই, কালীর আলাদা তুমি বাড়ির চত্বরের মধ্যেও যদি আলাদা মন্দির করো, এই বাড়ির চত্বরে কিন্তু তোমার ইয়ের মধ্যেই একটু বড় বাড়ি হয়, একটু বাইরের দিকে, উঠোনের দিকে বা পিছনের দিকে, সামনের দিকে, যেখানে হোক একটু বাইরের দিকে মন্দিরটা করো, সেটা ভালো। ঘরের মধ্যে কালীর পুজো করা উচিত না, ওই অ্যাগ্রেসিভ প্রভাব সবার মধ্যে পড়ে। এবার সবার গঠনগত আহ তো গঠনগত কি বলবো, এই তো সমান নয়, গঠনটা আর কি, স্বভাবটা সমান নয়। সবার ব্লাডের মধ্যে যে অ্যাকচুয়াল যা যা ওর ব্লাডে আছে তাই তাই আরেকজনের ব্লাডে আছে, মেটেরিয়াল মানে ইয়ে, আরে মেটেরিয়াল না, ওটাকে কি বলে, উফ, বাবা ভুলেও যাই, যাই হোক ব্লাডে যা যা থাকে, সোডিয়াম, পটাশিয়াম, আয়রন, হোয়াট এভার এইগুলো যে সবার একই পার্সেন্টেজে থাকে তা নয়, আলাদা আলাদা থাকে। এবং যার যেটা কম বেশি থাকে তার ওই ব্রেন সেরকমভাবে কাজ করে আর কি। এইবার কেন আমরা এইভাবে পুজোটা করি, যে দেখবে যে খুব নরম নরম টাইপের, তাকে একটু উগ্র টাইপের, মানে হয়তো এরকম সূর্যের পুজো করতে বলা হচ্ছে তেজের জন্য, মানে এই ঠান্ডার সময় বা ঠান্ডার ইয়েতে জন্মাবে বা ঠান্ডা প্রকৃতির হবে, বা যে কিছু চাঁদের প্রভাব থাকলে সে একটু মনমরা টাইপের, একটু গ্লানিতে ভোগে, এরম টাইপের হয়। তো সেই জন্য হয়তো তাকে বলা হলো তুমি সূর্যের পুজো করবে, তুমি সূর্যের হয়তো আমি আমি এতটা জানি না ভালো, আমি বলছি আমি এগুলো যে হয়তো হয়। তো আমি তাকে বললাম হয়তো তুমি এই যে কালীর পুজো করো, হয়তো তোমার কালীর পুজো করা উচিতই না, তাই জন্য তোমাদের বাড়িতে সবসময় একটা উত্তাপ, প্রচণ্ড তাপের ব্যাপার রয়েছে, একটুতেই খিটিমিটি লেগে যায় সবার মধ্যে, কেউ কাউকে অপমান করে দিচ্ছে, কেউ কাউকে এই করে দিচ্ছে, এই করে দিচ্ছে। হয়তো সেখানে তোমার, তুমি যদি শিবের পুজো করো হয়তো তাহলে শান্ত হবে বা কিছু হতে পারে। সেগুলো তো বড় পূজারীদের জিজ্ঞেস করতে হবে, যারা সাধন মার্গে রয়েছেন তাদের জিজ্ঞেস করে সেসব করতে হয়। তো আমার ইয়ে হয়েছে যে হঠাৎ হয়তো আমার কথা মানে বলছি যে আমার কি বলে, আরে বাবা, আমার ধরুন আমার বাবা করছে কালী পুজো, আর আমিও তাই বলে কালী পুজো, বা আমার দিদি করছে কালী পুজো, আমিও তাই বলে কালী পুজো, নাও হতে পারে। ও হয়তো শ্যুট করে গেছে, বা ওরও যে শ্যুট করেছে কি করেনি সেটাও তো জানি না। তো সেই ক্ষেত্রে এরা খুব হঠকারিতার হঠকারিতার হঠকারী মানসিকতা নিয়ে থাকে। যারা এই সব সময় কালীর পুজো করে, দেবেন খুব হঠকারী মানসিকতা নিয়ে থাকে, শান্ত এরা হয় না খুব একটা, আমি দেখেছি। এবার হতেও পারে, আমি কিন্তু এটাই বলছি না কনফার্ম এটাই হয় সেটা নয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা দেখা যায় যারাই কালীর পুজো করে, যারা কালী নিয়ে চর্চা করে, তারা খুব
একটু অ্যাগ্রেসিভ হয়। তো স্বাভাবিকভাবেই এবার যারা শিবের পুজো করে তারা একটু আ ধীর স্থির, মানে ওইরকমও না যে একেবারে চুপচাপ থেকে এলাম, সেরকম না। তো আলাদাই পুজো, এই ভক্তি থাকলে তো আমি বলেইছি যে একটা আলাদাই শক্তি, আলাদাই ব্যাপার থাকে। তো আমার মনে হয় এরকম, তো সেই রকম বলছে তারা নিজস্বীয় অনুসারে বিশেষ নিয়ম পালন মানে নিজেদের নিয়মে বানাচ্ছে, নিজেদের নিয়ম অনুযায়ী পুজো। দেখো, আমি বারবার অনেক আগে বলি যে গীতাতে না তোমার জীবনে তুমি যা যা করছো, যে পথে চলছো, সে জড় বাসনা কামনার মধ্যে দিয়ে চলো, বা জ্ঞানের মধ্যে দিয়ে চলো, বা যোগের মধ্যে দিয়ে চলো, সাধনার মধ্যে দিয়ে চলো, সমস্ত চলার পথের কথাই যদি তুমি কোথাও কোনো প্রবলেমে পড়ো, কোনো সমস্যায় পড়ো বা না পড়ো, সে কথাও কিন্তু গীতাতেই লেখা রয়েছে যে এরা এই করে বলে এরা ভালো থাকে, এরা এরম এরম গঠনের হয়, এরা সেরম সেরম হয়, আর যারা এরম এরম করে তারা এরম এরম হয়। দেখো, এখানেই লেখা রয়েছে, এই কথাই আমি আগে বলেছি। হ্যাঁ, যে জড় কামনা বাসনার দ্বারা মানে নিজেরাই নিজেদের মতন ইচ্ছে মতন একটা বানিয়ে নিল যে আমি কালীর পুজো করি বলে কালীর পুজো করছে, ওর জন্য হয়তো কালীর পুজো ঠিকই না, বা আরেকজন হয়তো অন্য কোনো ঠাকুরের কিছু শিব বা অমুক, হয়তো তার শিবের না, তার হয়তো হনুমান পুজো করা দরকার, শিবরূপী হনুমানেরই পুজো করা দরকার। এরকম থাকে আর কি ব্যাপারগুলো। তো এবার করবে, তারপরে দেখবে যে স্বাভাবিক হচ্ছে না ঠিকঠাক। তো তার থেকেও ভালো আমার মনে হয় সবকিছু তার উপর ছেড়ে দাও, সে তোমাকে ঠিক চালিয়ে নিয়ে যাবে তোমার কোনটা করা দরকার। কিন্তু আমরা ওই যে ভাবি, আমি বারবার একটা কথা বলি, আমরা ভাবি যে আমি তো খুব ঈশ্বর মানি, ঈশ্বর, হ্যাঁ তাই তো, ঈশ্বরই সব করান। তারপরে গিয়ে আমি চিন্তা করছি যে আচ্ছা ওটা তো হলো না, এই টাকাটা এখানে রেখেছিলাম, এই বাবা ওই টাকাটা তো কি হবে তাহলে, এখানে তো একটু কম পড়ে গেল, বা ওই বাড়িটার কি হবে, বা ওইটার কি হবে, বা এই কোনো একটা কিছু নিয়ে, আমাদের জীবনধারার মধ্যে কোনো একটা কিছু নিয়ে আমি চিন্তায় পড়ে গেলাম, দুশ্চিন্তা করতে শুরু করে দিলাম। তখন আমি ভুলে গেলাম যে আরে আমি তো ওর হাতে সব ছেড়ে দিচ্ছি, ও দেখবে। তো এইখানে আমি একটা সুন্দর, এখানে একটা নিজস্ব গল্প বলি। এই যে এসআইআর হচ্ছে, তো এসআইআর হচ্ছে, এবং সেখানে আমার আ আমি যখন থেকে শুনেছি যে খুব আর সবাই আর এই এসআইআর, এই কোথায় নাম খুঁজে বার করছে সবাই, এই যেখানে বারান্দায় সেদিন দাঁড়িয়ে আছি দেখছি দুজন মহিলা, এই আমার তো মানে ওইটা নিয়ে আলোচনা করছে, ভালো কথা। জানছি বাবা সবার মধ্যে কি এক্সাইটমেন্ট চলে এসছে যে এসআইআর, বাবারে নামটা যেন কাটা না যায়, এই হয়ে যাবে। আমি মনে মনে ভাবছি আমার মধ্যে তো কোনো এক্সাইটমেন্ট নেই, ভাবছি আর কি মনে মনে যে এক্সাইটমেন্ট নেই আদৌ। আমি আর সত্যি কথা, আমি তো ভোটই দিই না আদৌ। কবে যে কার্ড হয়েছে, 18 বছর যখন হয়েছিল তখন মনে হচ্ছে একটা কার্ড হয়েছে, আদৌ ভোট দিয়েছি কিনা মনেই নেই। কিন্তু আমার রিসেন্ট মানে আজ থেকে 10 বছর না, 11 সালে বোধহয়, 11 সালে বোধহয় আমি একটা ভোট দিয়েছিলাম। এইটা আমার মনে পড়ছে, কার্ড তো আমার কাছে আছে, কিন্তু আদৌ 2002 আমার নাম আছে কিনা সেইটা আমার আর কিছুতেই মনে পড়ছে না। তো আমি আমার চেনা জানার মধ্যে দিয়ে একটুখানি জানার চেষ্টা করলাম যে ভাই 2002 আমি কোথায় ছিলাম, কি কোথায় ছিলাম তো মনে পড়ছে, ভোটের হিসাবে কোথায় ছিলাম, কার্ড হয়েছিল কিনা, এগুলো আমি একটু জানার চেষ্টা করছি। তো জানার চেষ্টা, কিন্তু আমার এক্সাইটমেন্ট নেই এরকম ভাবে কোনো যে হ্যাঁ, এই বাবারে কি হয়ে যাবে আমাকে এখন তাড়িয়ে দেয় যদি। তো এরকম কিনা আমার বড় ছেলেও তাও দেখছে ও নামগুলো আছে কিনা, যতই হোক ওরা একটু মানে বাচ্চাও, আর যাই হোক ওরা একটুখানি এক্সাইটমেন্ট ওদের, মানে একটু ভয়ের টাইপের, ভয় মানে কি ওরকম না যে ভয় পেয়ে যেতে, এরকম না, হয়ে গেলে ভালো আর কি, থাকলে ভালো। তো এরকম করে করে তো আমার ভেতরে কোনো রকম এক্সাইটমেন্ট নেই। ও যখন খুঁজছে দেখছি ওরমভাবে যে নাম আছে কিনা আদৌ। আমার তো মনেই পড়ছে না, 2002 আমি তো কলকাতাতেই ছিলাম, কিন্তু তখন তো আমি ভোট দিতাম না, ভোটার কার্ড আদৌ হয়েছিল কি হয়নি মনেই পড়ছে না আমার। তো তখন এইসব করছি, করতে করতে তখন দিয়ে আমি যখন ওকে ওকে দেখছি তখন এরকম ও খুঁজছে চারদিকে, তখন আমি একদম, আমার তো ছাড়াই আছে, আমি বলি আমার তুমি দেখে নিও বাবু যে আদৌ কি আছে না আছে, আমি তো জানি না, আমার মনেও পড়ছে না আমি আদৌ কি ভোট দিয়েছিলাম নাকি ওটা স্বপ্নই দেখেছি ভোট দিয়েছি কোনো দিন।
একবার দিয়েছিলাম, সেটি আমার মনে হচ্ছে সেটা 2002-এর অনেক পরে, এই 2011-12 সালে হবে, 11 বা 12 সালে হবে, আমি একবার ভোট দিয়েছিলাম। তো ওইটা ছাড়া আমি আর কোনোদিন ভোট দিইনি। ওইটার পরেও দিইনি, ওটার আগেও দিইনি। তো আমি ভাবছি ভোটার কার্ডও আছে আর এও আছে, কিন্তু ওইখানে পাওয়া যাবে কি না, ভোট না দিলে পাওয়া, কিচ্ছু জানি না ওইসব বিষয়টা, যেহেতু জানি না। আর অত সহজ নয় যে এখানেই জন্মেছি, এখানে শুধু আমি না, আমার 14 পুরুষ জন্মেছে, আর অত সহজে তাড়িয়ে দেবে, এইরকম একটা ভাবনা আছে মনের মধ্যে, তাই এক্সাইটমেন্ট নেই, কোনো অ্যাগ্রেশন নেই যে বাবারে কী হবে, এ করে নেবো, ওরে বাবা, এইসবও নেই। কিন্তু ছেলেটা খুঁজছে, তো খুঁজছে যখন, তখন আমার মানে ইয়ে হয়েছে যে তুমি দেখো ও খুঁজছে, ওকে পাইয়ে দাও বা ব্যবস্থা করো, কি আছে করার ব্যবস্থা করো। এরম বলে বেশ 2-3 দিন রয়েছি এরম বলে। তো তার মধ্যে আশেপাশে সবাই যে এই তোমার এসআইআর এই এরম হয়েছে, আমি, হ্যাঁ হ্যাঁ সব ঠিক আছে, কিচ্ছু হয়নি। হ্যাঁ সব ঠিক আছে, সব ঠিক আছে, ওই যে হয়ে গেছে সব, এরম বলে দিয়েছে, হয়ে গেছে, ও ঠিক আছে সব, এরম বলে দিয়েছে। মানে এখানেও তো আসে, এবার যারা এখানকার এই সেই করে, তখন যে এই বিএলও এসেছিল, এই হয়েছিল, হয়েছে, আমাদের তো আসবে না, আমাদের তো অন্য জায়গায়, বলছে হ্যাঁ হ্যাঁ তুমি দেখেছো তো, করেছো তো, এইসব আর কি। যা ভালোর জন্যই বলে লোকে, তো আমি হ্যাঁ হয়ে গেছে, এদিকে কিছুই মনে পড়ছে না আমার, এদিকে আমি হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে সব একদম। দিয়ে তারপরে এরকম একটা ইয়ে করে ওকে বলে ছেড়ে দিয়েছি। ছেড়ে তারপরে তো চলছে আর কি, ওটা নিয়ে অত মাথা ঘামানো নেই, কিছুই নেই, টেনশনও নেই, ইয়েও নেই। দিদিকে হঠাৎ একজনের ফোন এসছে, ফোন এসছে, দিয়ে বলছে দিদি এরম এরম ব্যাপার, আমাদের ওখান থেকে ফোন এসছে, আমার বাড়ি দুর্গাপুর, ওখান থেকে ফোন এসছে, দিদি এরম এরম ব্যাপার, এই এই ব্যাপার, এই করতে হবে, ওই করতে হবে, সেই করতে হবে। আমি বললাম দেখো, দেখুন দাদা, আমার কিচ্ছু মনে নেই যে আমি ওখানে কি করেছিলাম কি না, আপনি দেখুন, আর দেখে আমাকে এই করুন না আপনি, আমি কিছু করব না, যা করবো আমার বড় ছেলে করবে, ওর সম্পূর্ণ আমার দিয়ে দিয়েছে, আপনি যা খুশি করুন। দিয়ে ওর সঙ্গে কথা হয়েছে, মানে আমার ছেলে শুধু বলেছে আচ্ছা মা হয়ে গেছে সব আর কি, ঠিকঠাক ফর্ম টর্ম ফিল আপ টিল আপ জমা টমা হয়ে গেছে। এই যে কত যে সিম্পলি হলো, অথচ দেখছিলাম তখন সবাই যখন বলছে এই তুমি করেছো তো, এই তুমি এটা, এই দেখবে আবার তার কাটার উপর না পাঠিয়ে দেয় এই সেই, মানে সবার মধ্যে একটা টেনশন স্বাভাবিক হতেই পারে, এটা আমি খারাপ বলছি না, আমি বলছি যে সবাই ওই টেনশনটা করছে যে এইবার এই ফর্ম ফিল আপ করতে হবে, এই 4 তারিখের মধ্যে জমা দিতে হবে। আমাকে এর আগে একজন ভদ্রলোক ফোন করেছে, সে বলেছে, আমি যে হ্যাঁ দেখি দাদা এত তাড়াতাড়ি কিছু, আমি আবার আমি কি যেতে পারবো, আমি তো এত তাড়াতাড়ি যেতে পারবো না, দেখি কবে যাবো, সে কি দেখি কি এত তারিখের মধ্যে জমা দিতে হবে, 4 তারিখের মধ্যে আমাদের জমা দিতে হবে বলেছে। তা আমি যে ও বাবা 4 তারিখ, 4 তারিখ তো অনেক দূর, আমি দেখি, বলছি আপনি কবে আসবেন, মানে ও যেন আমার ট্রেনের স্টেশনের বাইরে দাঁড়িয়ে থাকবে, এরকম করে আমাকে বলছে, সরি। তো এমনি করে উনি আমাকে বলছেন খুব ইয়ে হয়ে আর কি, এক্সাইটমেন্টের সঙ্গে বলছেন, হ্যাঁ এই সেই আপনি, আমি বার করে দেবো, এই করে দেবো, সেই করে দেবো, হ্যান করে দেবো। আচ্ছা ঠিক আছে দেখি দাঁড়ান, আমি সবসময় এরকম দেখি দাঁড়ান, হ্যাঁ যাবো, কবে যাব বলতেও পারছি না, তো এইরমভাবে যাওয়াও হবে না, আর এখন যাওয়ার একটা ব্যাপার থাকে না, হট করে যাবো বললেই যাওয়া যায় না। এমনি যে বিশাল দূর তা না, 3-4 ঘন্টা 5 ঘন্টা, এখন তো 5 ঘন্টার রাস্তা হয়ে গেছে, 5 ঘন্টার রাস্তা হলো, কিন্তু একটা যাওয়ার বাড়ির একটা ব্যাপার আছে না, পট করে যাওয়া যায় না, তো ওই রকম ব্যাপার। দিয়ে এরম, তারপরে দেখো কি যে নিশ্চিন্ত, মানে আহ, কোনো কোথাও কোনো কিচ্ছুই নেই, উনি ফোন করলেন, ও ফোন করলো, ও কী করলো না করলো, আমি বললাম হয়ে গেছে, বললো হ্যাঁ মা হয়ে গেছে, আর যাক হয়ে গেছে। তো খুব নিট অ্যান্ড ক্লিনভাবে জিনিসটা হয়ে গেলে, এটাই হচ্ছে ঈশ্বরের উপর ছেড়ে দেওয়া। ওই যে বলে দিয়েছেন ভাই তুমি দেখে নাও, তার কাটার ওপারে পাঠালেও তুমি যাতে জানবে, যদি এই পারে থাকি তাহলেও তুমি দেখবে। তো ওই তোমাকে তো আর ছাড়ছি না, তাই তুমিই দেখে নাও। ও সুন্দর একদম, এইটাই এইটাই হয় যে এইবার কি হয়, এদের মধ্যে যাদের মধ্যে এক্সাইটমেন্ট, তারা কিন্তু সবাই ঈশ্বর মানে, সবাই ঘরে পুজো করে, সবাই বলে যে না না সত্যি ঈশ্বর ছাড়া কি হয়, কিন্তু সে কিন্তু ওই টেনশন করছে আমারটা হবে, আমারটা কোথায় আছে খুঁজে বার করতে, বা তারা পেয়েছে সেটা জানানোর জন্য, বা হোয়াট এভার ইত্যাদির জন্য। এইটাই আমি বলছি, এটাই হচ্ছে নিজের উপর নিয়ে নেওয়া, আর
একদম তার উপর ছেড়ে দাও, হয়ে গেছে, ও হবে, কখনো ঠিক হয়ে যাবে, ও ঠিক করেই নেবে, না করালে ওর ব্যাপার ভাই, ও এনেছে, ও জানে ও কিভাবে আমাকে পার করবে, সেটা ওর ব্যাপার, আমার ব্যাপার না। আমি কি এসছি বলে? আমি কিছুই জানতাম না যখন এসছি, আগে জন্ম, কি জন্ম হয়েছিল, কি করেছি না কিছু মনেও নেই, আসবো আসবো বলেছি বলে মনে নেই, কর্মের জন্য হয়তো তুমি পাঠিয়েছো, যাও তুমি ঈশ্বরকে ডাকোনি, আমাকে ডাকোনি, যাও খুঁজো আমাকে গিয়ে, হয়তো আবার তুমি পাঠিয়ে দিয়েছো, তুমি খোঁজাও, তুমি খোঁজাও, তবে আমি খুঁজবো, তো তুমি খোঁজাচ্ছ, আমি খুঁজছি, এই আর কি, ব্যাপারটা এরকম। তো ওইটাই, আমি না এত বাজেবো কি যে অনেক 25 মিনিট এখানে হয়ে গেল। তো যাই হোক, পরমাত্মা রূপে আমি সকলের হৃদয়ে বিরাজ করি। যখন কেউ কোনো দেবতার পুজো করতে ইচ্ছে করে, তখন আমি সেই ভক্তের তাতেই অচলা শ্রদ্ধা বিধান করি। বাবার এটা যে কি বললাম আমি তো মানে বুঝতে পারছি না, কিন্তু অল ওভার একটা মানে বুঝতে পারছি, যাতে সেই বিশেষ দেবতার সেবায় সে একনিষ্ঠ হয়। ও আচ্ছা, বলছে যে পরমাত্মা রূপে আমি সকলের হৃদয় বিরাজ করি। তো যখন কেউ দেবতার পুজো করে আর কি, তখন সেই ভক্তের মধ্যে ভক্তের মধ্যে আমি এমনভাবে থাকতে চেষ্টা করি, যদি সে ভক্ত সেরকম হয়, তাহলে তাকে, সে তার মধ্যে যদি শ্রদ্ধা, অচল শ্রদ্ধা থাকে, তাহলে আমি তার মধ্যে এমনভাবে বিরাজ করতে চেষ্টা করি, যাতে সে একনিষ্ঠভাবে পুজোটা করতে পারে। বাপরে দেখো, এই দেখো, আমি তোমাদের অনেক দিন আগে বলেছিলাম, আবার কি বলবো, মানে এই কথাই তো বলে আসছি, আর এই 270 না কতটা ভিডিও ধরে এই কথাই বলে আসছি, সে করিয়ে নেবে, তোমাকে চিন্তা করতে হবে না। তুমি চাকরি করতে যাবে, না তুমি শরীর খারাপ হয়েছে কোন ওষুধটা খাবে, না তুমি কটা ওষুধ খাবে, বলছি না ঘরে কটা চাল, চাল, কটা চাল, আমি ভালো করে কথাটা আমার শোনো, কটা চাল আছে সে যেন এটাও বলে দিতে পারে, এই রকম সে, কটা চাল, কটা মানে গুনে গুনে কটা, এবার তুমি 5 কিলোতে কটা চাল আছে বলতে পারবে তুমি, যে 2 কিলো চাল আছে, 2 কিলো তো কটা চাল আছে, বা 1 কিলো চাল আছে, 1 কিলো তো কটা চাল আছে, তো ঈশ্বর এমন তোমাকে বলে দিতে পারো ওই 1 কিলো তো কটা চাল আছে, এই রকম সে। তো সেটাই বলছে, যদি এরকম হয়, আমার অনেক গল্প আছে গো, কিন্তু এখানে কেন জানি না, এখানে বলতে পারি না, কে জানে কে কিভাবে নেবে, অনেক এরকম ঈশ্বরের অনেক, মানে মহাদেবের এরকম অনেক গল্প আছে, সত্যি ঘটনা তো, বলতে ইচ্ছে করে, কিন্তু জানি না, সে কোনোদিন চাইলে হবে, নালে বলবো না, এগুলো বলতে নেই বোধহয়। তা যাই হোক, অনেক ঘটনা আছে। তো আমি কি বলছে, তাহলে তার মধ্যে আমি বিরাজ করব, এবং আমি তাকে একনিষ্ঠভাবে পুজো করিয়ে দিতে পারি, কিন্তু তাকে আগে শ্রদ্ধালু হতে হবে, শ্রদ্ধা তার মধ্যে থাকতে হবে। সব সময় গীতা আমি যে পড়লাম, বা আমি রামকৃষ্ণ কথামৃত, তো একই কথা লেখা রয়েছে, তোমার মধ্যে তোমার আত্মাকে আগে, মানে বলে না, অ্যালার্ট করতে হবে, তুমি জাগ্রত থাকতে হবে, তোমাকে সতর্ক থাকতে হবে তোমাকে, তবে সে নিশ্চয়ই তোমার কাছে আসবে, বলছে। তুমি এই যে শ্রীরামচন্দ্র বারবার বলেন, শ্রীরামকৃষ্ণ বারবার বলেন যে তোমরা তোমরা শুনতে চেষ্টা করলে শুনতে পাবে, ওরা বুঝতে চাইছে না, ওরা শুনতে চাইছে না, তাই শুনতে পাচ্ছে না। দেখবে তোমরা কথামৃত পড়বে, কিছু কথার মধ্যে এরকম আর কি, কেউ প্রশ্ন করলে উনি এরকম কথা বলছেন, যে ওরা শুনতে চাইছে না, তাই শুনতে পাচ্ছে না, বা ওরা শুনবে না। এবার ওনার তো একটা দিব্য দর্শন, মানে দিব্য দৃষ্টি ছিল যাকে বলে, উনি তো দেখে বুঝে যেতেন যে এরা শুনলে বলো পাঠি নয়, তাই তুমি ওইভাবে বলে দিতেন যে এরা শুনবে না, এরা জানবে না, এরা জানতে চাইবে না, এই ওই ওপর এসছে ভক্ত। তো সেইটা মানে, যে প্রকৃত ভক্ত হতো, যেমন নরেন্দ্রনাথ প্রকৃত ভক্ত ছিলেন বলে ওনার প্রতি ওনার একটা আলাদাই ভালোবাসা ছিল। আবার পরবর্তী ক্ষেত্রে এই মাস্টার, কি জানো আমি না ভুলে যাই, লালটু কি লাট্টু, তারপরে আরও রাখাল, এই সেই হেন তেন, এরা যে রয়েছে, গোপালের মা বলো, এই সেই আরও যারা রয়েছে, গিরিশ ঘোষ, হেন তেন,
এরা এদের মধ্যেও ভক্তিটা ভালোই ছিল, পাকা ভক্তিই ছিল। হ্যাঁ, এদেরকেও ওই জন্য যাদের মধ্যে পাকা ভক্তি, যার জন্য উনি ইয়ে করেছেন যে কাঁচা ভক্তি আর পাকা ভক্তি। কারণ উনি কাঁচা ভক্তিও দেখেছেন যে ওপর ওপর ভক্তি যাদের বলে, এই যে যারা বলে আমরা খুব ভক্ত, ভক্ত তো বলবেই না যে আমি খুব ভক্ত। ভক্ত কখনো বলতেই পারে না আমি জানেন আমি না খুব ভক্ত একদম, বা আমি ভক্ত বাবা, আমি তো ভীষণ, বা আমার মেয়ে তো খুব ভক্ত, বা আমার ছেলে তো ভীষণ ভক্ত বাবা, আমার ছেলে যে ভক্ত, আমার ছেলে শাহরুখ খানের ভক্ত এটা বলতে পারে, কিন্তু আমার ছেলে ঈশ্বরের ভক্ত এরকম কেউ বলবে না। কারণ যে ভক্ত না তার মধ্যে একটা আলাদাই ব্যাপার থাকবে, আলাদাই ব্যাপার থাকবে। সে কখনো এটা বলবে না যে আমি খুব ভক্ত। তার কথায় বা কথাবার্তায় বা বার্তায় বা আচরণে, তার চলনে, বচনে, ভঙ্গিতে, ভঙ্গিমায়, ওঠা বসায় আপনি বুঝে যাবেন যে হ্যাঁ, এ ভক্ত, এ ভক্ত। তো সেইটা আরকি। সেটা কিন্তু বা মানে আপনি দেখলেই বুঝে যাবেন যে হ্যাঁ, এ ভক্ত। আপনাকে কাউকে বলে দিতে হবে না ও খুব ভক্ত। এই কাউকে মানে ও নিজেকে বলতে হবে না, সরি, কাউকে কেউ বললে বলতে পারবে ও খুব ভক্ত, উনি খুব ভক্ত। কিন্তু আমি দেখেছি আমাকে না জানি এইগুলো করি বলে, বা আমার আশেপাশের অনেকে জানে যে আমি তো বলেছি আমি ফেসবুকে ফটো দিই, গান করি, এই করি, তাই করি। আমার কোনো মানে নেই যে এই যে গানের গলা খারাপ বা অমুক, ইচ্ছে হলো দিলাম গান গাইলাম, ফাটা গলাতেও গান গাইলাম, তার উদ্দেশ্যে গাইছি। খারাপ হবে, কি হবে? কেউ দেখলে দেখবে, না দেখলে না দেখবে, এরকম কোনো না। সত্যি আমি বাজে গাই। মানে সুরটা হয়তো ঠিক থাকে, কিন্তু গলার জন্য সুরটাও প্রচণ্ড ওঠানামা করে। গলাটা যত দিন যাচ্ছে তত বাজে হয়ে যাচ্ছে। আবার শীতকালে তো জানোই আরো বাজে হয়। তো সেইটাই গীতাতে দেখো গীতাতে সব কথাই লেখা আছে তোমার, সব কথা লেখা আছে। মনে হয় আমার তো মাঝে, মাঝে মনে হয় যে এ মানে এরকমও কোনো পেয়ে যাবো যে বাতে নাড়ি গালতে গেলে যে আমাদের ফ্যানটা যে ধোঁয়াটা লাগে আর তখন আমরা সাবধানে করি, বা একটা একটা প্যাটার্ন থাকে, সবার একটা প্যাটার্ন থাকে। ভাতের ফ্যান গালা কিন্তু খুব কঠিন, এটা বললাম ওই জন্য। ভাতের ফ্যান গালা চট করে সবাই পারে না ভাতের ফ্যান গালতে। ভাতের ফ্যান গালার একটা প্যাটার্ন থাকে, সবার আলাদা আলাদা। এবার যাদের সেই ঢেলে নিতে হয় বা আরেকটু উঁচু পর্যায়ের কিছু ব্যবস্থা আছে তাদের কথা আলাদা। কিন্তু আমরা যারা একদম হাঁড়িতে ভাত করে হাঁড়ি থেকে ঢালছি এবং এইরকম সিঙ্কের মধ্যে ঢালতে হয়, এছাড়া উপায় নেই, অন্য কোনো জায়গায় ইয়ে করে রাখবো সেরকম নয়, ভাত পড়ে যায়। এই যে এটা খুব ক্রিটিক্যাল একটা ব্যাপার। যারা ভাতের ফ্যান গালতে শিখে যায় না তারা আধা রান্না শিখে যায়। আধা মানে ইয়ে শিখে যায়। কারণ ওখানে তুমি কাপড়টা কি করে ধরবে, কিভাবে ধোঁয়াটাকে আটকাবে যাতে তোমার ভাপটা এসে না লাগে। কারণ অতটা গরম পড়ছে তো ভাপটা লাগে। তো ইত্যাদি। আমার তো মাঝে, মাঝে মনে হয় ওটাও বোধহয় গীতাতে লেখা আছে। কোথাও না কোথাও খুঁজলে মানে আরো মাইনরলি পড়লে বোঝা যাবে যে ওটাও বোধহয় লেখা আছে কোথাও। এত নিখুঁতভাবে লেখা থাকে। তো এবার বলছেন যে সেই ব্যক্তি শ্রদ্ধাযুক্ত হয়ে সেই দেবতার, সরি গো, সেই ব্যক্তি শ্রদ্ধাযুক্ত হয়ে সেই দেবতার আরাধনা করেন এবং সেই দেবতার কাছ থেকে আমারই দ্বারা বিহিত কাম্য বস্তু অবশ্যই লাভ করেন। দেখো কি সুন্দর বলেছেন এখানে, যে সেই ব্যক্তির মধ্যে আমি নিষ্ঠা নিষ্ঠা মানে আমি বিরাজ করে যাই, তার জন্য তার নিষ্ঠা বাড়ে সেই দেবতার প্রতি, এবং তখন সেই ব্যক্তি যা আরাধনা করেন, যা সেই ঈশ্বরের কাছে চান, সেইটা যাতে মানে তিনি লাভ করেন, সেই জন্য আমিই থাকি ভেতরে। ওহো, কি সুন্দর গো! মানে সত্যি অদ্ভুত কথাবার্তা, অদ্ভুত সুন্দর কথা। গীতা আলাদাই ব্যাপার। বলছি না, গীতা মানে আলাদাই জোশ এনে দেয়। অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের আরাধনা লব্ধ সেই ফল সীমিত ও অস্থায়ী। দেবোপাসকগণ দেবলোকে গমন করেন, কিন্তু আমার ভক্তেরা আমার পরম ধাম প্রাপ্ত হন। তাই বলছে যে অল্প বুদ্ধি সম্পন্ন যারা ওই আবার ওই একই কথা বলবো, অল্প বুদ্ধি সম্পন্ন দেখেছো তোমরা সমাজে জগতে অনেক রয়েছে, এই যে যারা ভক্ত বলে ইয়ে করছে, বায়াস্ট হয়ে ভক্ত বলছে, বা যাচাই করার যাদের নেই, প্রশ্ন যারা করে না, যারা ওই আগের জন যা চলছে আমিও সেই মুখেই চলছি, কেন করছি, কেন পুজো করছি, কেন এই সময় করছি, কেন শাঁখ বাজাচ্ছি,
কেন ওই দ্বীপটা পঞ্চদ্বীপ প্রদীপ কেন জ্বালি, কেন একম প্রদীপ জ্বালি, কেন মাটির প্রদীপ জ্বালতে হয়, কেনই বা ওইখানে জলটা ওইভাবে রাখতে হয়, এই যে সমস্ত ব্যাপারগুলো আমরা যা কি বলতে গেলাম, যারা অল্প বুদ্ধি সম্পন্ন, এখানে বলছে আরাধনা লব্ধ সেই তারা হচ্ছে এই যে কেন হয়, হ্যাঁ বলতে যাচ্ছিলাম যে এই যে প্রশ্নটা থাকে না তাদের, যে ভাই কেন এরকম বললো, কেন ওটা বললো, কেন সেটা বললো, এবং সেই নিয়ে একটু যাচাই করা জিনিসগুলো, তাহলেই জেনে যাওয়া যায়। সেটা না ওই যে গতানুগতিকভাবে ও করে গেছে, তারপর আমি করছি, তারপর সে করছে, তারপরে ও করছে, তারপরে ও করছে, ওই যে ওই করে যেতে হয়, করতে হয়, ওটা ওটা না করলে হয় না। কেন হয় না এরা আর উত্তর দিতে দেখবে পারবে না। তো তাদের এইরকম, এই জন্য তো সেটা বলছে তাদের যে ফলটা হয় তাদের খুব সীমিত এবং অস্থায়ী, তাদের ফলটা থাকে না, অল্প সময়ের জন্য ফলটা থাকে, তারা ফলটা বুঝতেও পারবে না। স্বাভাবিক ফলটা থাকে না মানে কি, তারা তারা যারা করছে ওই ধরনের ব্যাপার নিয়ে তারা বুঝতেও পারবে না যে আচ্ছা কোনো ফল হচ্ছে। আমার সম্বন্ধে অজ্ঞ বুদ্ধিহীন মানুষেরা মনে করে যে আমি পূর্বে অবমত্ত নির্বিশেষ ছিলাম এবং এখন ব্যক্তি সত্তা পরিগ্রহ করেছি। তাদের অজ্ঞতার ফলে তারা আমার অব্যয় ও সর্বোত্তম পরম ভাব সম্বন্ধে অবগত নয়। ওই যে বললাম না, কিছু কিছু মানুষ আছে দেখবে, এই যে আমাদের মহাভারতে যেটা ভীষ্ম, দ্রোণ বা ভীষ্ম জানতেন, দ্রোণ বা এই শকুনি, দুর্যোধন, আরও যে ধৃতরাষ্ট্র, মুক্তসূক্ত, এই তো শ্রীকৃষ্ণ তো সবার সামনেই ছিলেন, সবার সঙ্গেই কথা বলেছিলেন, যুদ্ধের আগেও কথা বলেছেন, প্রথম থেকেও কথা বলেছেন, এই কথা বলেছেন, তারা কেউ বুঝতে পারেনি যে ভগবান। বিশ্ব জানতেন, পরের দিকে বিশ্ব জানতেন, তো অনেক পরে জেনেছিলেন, কিন্তু তিনি জানতেন যে শ্রীকৃষ্ণ ভগবান, বাট আর কেউ বুঝতে পারেনি বা দেখালেও তারা বিশ্বাসই করতে পারেনি। বলে না যে এই যে যারা আমিও বলেছি এই কথাটা, এবং এই কথাটা অনেক সাধুসন্তেও বলে যে তোমরা যে পুজো করছো, এখন যে সত্যি ঠাকুর তোমাদের সামনে এসে যায়, গোপাল তোমাদের সামনে এসে যায় আর রোজ বলে হ্যাঁ ওইরকমই ক্ষীর আর 56 ভোগ আমাকে দাও, তখন দেখবে তুমি আর গোপালের দিকে তাকাচ্ছ না। তো এইটাই হচ্ছে অল্প বুদ্ধি সম্পন্নদের বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার। তারা কিন্তু মানে ওই আর কি বিশ্বাস মানে একদম একদম ফার্মড ওয়েতে বলে, ইয়ে করা একদম, সেটা যার বিশ্বাসটা আছে না তাকে দেখলেই তুমি বুঝে এ নিশ্চয়ই ঈশ্বর বিশ্বাসী। এরকম দেখবে আর্মিদের, যখন আর্মিদের কথা শুনবে তোমরা, ইন্ডিয়ান আর্মিদের পডকাস্টগুলো দেখবে, ওদের কথা শুনবে, দেখবে যে মানে একদম লর্ড শিবা, একদম একজন তো সে ট্যাটু ফ্যাটু লাগিয়ে বলছে 50টা ট্যাটু করবো, মানে তার হাব ভাব কথাবার্তা মানে সে হচ্ছে শিবের স্বয়ং রুদ্র ভাব। তো এইরকম, তারপরে এই সেনাটা হলো, সেনার মধ্যে তো আসল ইন্ডিয়ান সেনা যে ইয়েটা, তোমাদের বলেছিলাম আমি সেনা দেখেছি, তার জন্য আসিনি একদিন সিরিজটা। তো সেনা সিরিজটা অ্যাকচুয়াল ইন্ডিয়ান আর্মিরা কাজ করে মানে অ্যাক্টিং করেছেন আর কি। তো সেইটা প্রত্যেকটা সেনার মধ্যে দেখবে তাদের ভগবান ভাব, দেখবে যে একদম মানে লর্ড শিবা, তারা ম্যাক্সিমামই শ্রীকৃষ্ণ আর লর্ড শিবা এই দুজনকেই মানেন, এবং তাদের মধ্যে দেখবে একটা অদ্ভুতই কথা, পডকাস্টগুলো শুনবে কি সুন্দর কথা বলে তারা, তারাও কথা বলছে সেই একদম মানে পরম ব্রহ্ম যেন কথা বলছে, এইরকমভাবে কথা বলে। মৃত্যু তো তাদের কাছে, মৃত্যু ভয়টাই তো তারা জয় করে নিয়েছে, আর কি তাদের কাছে ওই এমা না বলতে নেই মরে যাব ওরকম ন্যাকামো নেই তাদের কাছে। তো তারা মৃত্যু নিয়েই চলে, মৃত্যু বগলে নিয়ে চলে আর কি, জানে যে যাচ্ছি মানেই মরবো। তো এত সুন্দর লাগে এগুলো শুনতে। তো সেটাই উনি বলছেন যে অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের আরাধনা লব্ধ সেই ফল সীমিত অস্থায়ী, এবং তারার জন্য তারা দেবলোকে যায়, তারা পরমাত্মার সঙ্গে বিলীন হয়ে যায় না, পরম দামে তারা যেতে পারে না। এটাই হচ্ছে ইয়ে। তো আবার আমার সম্বন্ধে অজ্ঞ বুদ্ধিহীন মানুষেরা মনে করে যে আমি পূর্বে, এটা তো বললাম যে ওরা মনে করে যে আমি আগে একরকম ছিলাম, এখন আমি ব্যক্তিসত্তা পরিগ্রহ করেছি এবং তাদের এটা ব্যক্তিসত্তা পরিগ্রহ করেছি অজ্ঞতার ফলে, আর আমার অব্যয় সর্বোত্তম পরমধাম সম্বন্ধে তারা আর কি অবগত নয়, তাদের কোনো চিন্তা নেই যে পরমধাম কী বা কী ব্যাপার, এসব নিয়ে যে চিন্তা বা পড়াশোনা করা বা জানা,
এটা তাদের থাকে না, তারা ওই করতে হয় করছে আর কি। এটা উনি বলছেন। আমি মূঢ় ও বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে কখনো প্রকাশিত হই না। এই যে ঈশ্বরকে দেখা দেওয়া, ঈশ্বর দর্শন, কখনো তারা যেই ব্যক্তিরা, আমরা যদি এইরকম মনোভাবনা নিয়ে পুজো করি, আমি তো বলবে না আমি দেখা পেয়ে গেছি, আমি বললে বলবে তোমাকে এক চড় মারবো, তোমাকে আমি দেখা দিয়ে দিয়েছি, তুমি কেন বারবার নিজেকে না দেখার মধ্যে টানছো? না, সরি, থ্যাংক ইউ দেখা দেওয়ার জন্য, থ্যাংক ইউ। তো আমি ওটা বলতে যাইনি, সরি। তো যাই হোক, যারা দেখা পায় না আর কি, তা বলছে যে মূঢ় ও বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে, যারা মূঢ় এবং বুদ্ধিহীন ব্যক্তি, যারা অমূলক তর্ক করে, অমূলক কি বলবো, দুঃখকে বড় করে দেখে। আর যদি বলা হয় যে না তুমি ঈশ্বরের ধ্যান দাও, পুরো ঈশ্বরের উপর ছেড়ে দাও, দুহাত ছাড়া যে কি, তারা সেটা অনেকেই সেটা জানে না। তো দুহাত ছেড়ে দেওয়া মানে ছেড়ে দেওয়া, একদম দ্রৌপদীর মতন। নাও এবার তুমি কি করবে করো গা, আমি দ্রৌপদীর মতো দুহাত ছেড়ে দিলাম। এই যে দুহাত ছেড়ে দেওয়া যে কি জিনিস, এইটা এটা হয় তোমার কেউ করিয়ে নেবে, দুহাত ছাড়িয়ে দেবে, দিয়ে তারপর তোমার কাছে আসবে, দিয়ে এসে বলবে এই দেখো আমি এসেছি, তোমার চিন্তা নেই। আর আদারওয়াইজ তোমাকে নিজের থেকে ছাড়তে হবে, তুমি যদি ওই পথে যাও। যতক্ষণে তুমি দুহাত ছাড়বে দ্রৌপদীর মতন, তো ওইটাও একটা প্রতীকই, দ্রৌপদীর মতো যতক্ষণ না তুমি দুহাত ছাড়বে, ততক্ষণ সে এসে তোমার বস্ত্র যোগান দেবে না। এটাই হচ্ছে মেন কথা, সেটাই উনি সেটাই এখানে বলগীতায় বলেছেন, যে আমি মূঢ় ও বুদ্ধিহীন ব্যক্তিদের কাছে কখনো প্রকাশিত হই না, কারণ লাভ নেই না। ওই জন্য মহাদেব, যখন আমি তো মূঢ় ছিলাম ভীষণভাবে, এখনো আছি, কিন্তু মহাদেবের জন্য একটু কম, মানে অতটা মূঢ় ছিলাম একদম, সেইটার থেকে একটু কম হয়েছি আর কি। তো অতটা নেই, কিন্তু আমি মূঢ়ই ছিলাম, যার জন্য আমাকে বলতো কাউকে বলবে না, কারণ কাউকে বলে দিলে কেউ বিশ্বাস করবে না, ও তো অন্য কেউ দেখতে পাচ্ছে না, আমি দেখতে পাচ্ছি, মানে আমরা দেখতে পাই, অন্য কেউ তো দেখতে পাচ্ছে না। তো কিছু বলে দিতাম, এই দেখো এই বলছে, ওই বলছে, এই হচ্ছে, এই ঘটনা ঘটছে, লোকে বিশ্বাস করতো না। তো তাও আমি বলতে গেছিলাম আমি এত মূঢ় ছিলাম আগে। এত এখন এই ধরো কয়েক বছর হলো আমি একটু বুঝি, ও এই জন্য আমি এখনো তো তার কথা ভাবি, এখনো তার প্রত্যেকটা কথা, এক একটা শব্দ, এক একটা অক্ষর ভেবে ভেবে শব্দ ভেবে ভেবে আমার, আচ্ছা এটা বলেছিল এই জন্য, আচ্ছা এটা বলে, এখন ঘটনাও সেরকম ঘটে, তারপরেই মনে পড়ে ও এটা তো এই ঘটনা করে, এটা তো এই বলেছিল, ও আচ্ছা এটা হচ্ছে এটার জন্য তো এই বলে গেছিলো, ও এটা হচ্ছে এটার জন্য, মানে এইরকম রেডি আছে রান্না, শুধু তুমি ভালো করে রান্না, মশলা দাও, এই দাও ওই দাও, কি কোথায় কি মশলা দিতে হবে দেখো, রান্নাটা করো আর খাও, সব রেডি করা আছে আর কি, কাটা কুটি মশলাপাতি সব রেডি, ধোয়া মুছা করে রেখে গেছে, এবার তোমাকে সঠিকটা সঠিক জায়গায় বসিয়ে করতে হবে। সেটাও আছে পিছন থেকে আর কি, সেটাও তোমার চিন্তা নেই, ও করিয়ে নেবে ঠিক। সেটাই বলছে যে আমি দেখা দিই না তাদের কাছে, আমি আমার অন্তরঙ্গা শক্তি যোগ মায়ার দ্বারা আবৃত থাকি, তাই তারা আমার অজ ও অব্যয় স্বরূপকে জানতে পারে না। এবার এবার ওই যে আমরা রবীন্দ্রনাথের যে দেবতার গ্রাস, না কি জানো, ওই কবিতাটা পড়েছি, ওইখানে কি হচ্ছে, মানুষের মধ্যে দিয়ে আসছে একজন দেবতার, দেবতার গ্রাস না কি জানো, নামটা মনে পড়ছে না। তো কবিতাটার মূল ইয়েটা কি, যে একজন ভক্ত রোজ ও কৃষ্ণ মন্দিরে গিয়ে ঠাকুরকে ডাকে, ঠাকুর আমি এত ভক্ত, তুমি দেখা দাও না। তো একদিন এরকম মানে কেঁদে আকুল হচ্ছে, যায় আজ ঠাকুর তোমাকে দেখা দিতেই হবে, নাহলে আমি আর মন্দির থেকে বাড়ি যাব না, এই যাবো না, আমি নির্জলা উপোস করবো, আমি না খেয়ে মরে যাবো, এই করবো, এরকম করছে। তো করতে 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 এরকম হয়েছে, দিয়ে সেই ওর ধ্যান, এই কীর্তন করছে আর কি, কীর্তন করছে করছে করছে, তো মন্দিরে বসে, তো ওরই মন্দির, ওরই বানানো মন্দির, কোনো জমিদার এরকম কিছু হবে। তো ও করছে, করতে করতে দেখছে যে একটা এরকম মানুষ এসছে, জামা ছেঁড়া জামা, এই সেই করে, দিয়ে বলছে যে আমাকে একটু বসতে দেবে, হ্যাঁ ভাগো তুমি এখান থেকে, এখানে বসতে এসছে আমি বলে কোথায় কৃষ্ণ আসবে বলে অপেক্ষা করছি, যে ঠাকুর আসবেই, আমি এত ডাকছি ঠাকুর আসবে না, আসবেই ঠাকুর আসবে, কোথায় ঠাকুর আসবে, পরিষ্কার রাখতে হয়, তুমি নোংরা জামা পরে ওখানে বসবে, এটুকু মানে নোংরা লোক বসতে দেবে না ও আর কি। তো এই করে ওকে তাড়িয়ে দিয়েছে, যখন তাড়িয়ে দিয়েছে মানে ওরকম বলেছে, তারপরে ফিরে দেখছে আর কেউ কোথাও নেই, তখন ও একটু চমকে গেছে, তারপরে দেখছে স্বরূপ দেখিয়েছে, বলছে আমি এসেছিলাম, এত কাঁদছিলি, যেই আমি এলাম আমাকে তো ঠাঁইই দিলে না, কি ঠাঁই যেন নাম কবিতাটার মনে পড়ছে না।
তো যে তখন বলছে আমাকে তো ঠাঁই দিলি না, তুই নিজের মধ্যে এত ইয়ে হয়ে রয়েছিস যে আমাকে তো ঠাঁই দিলি না। অর্থাৎ আমরা ভাবি ওই যে আমি বলি ক্যালেন্ডারের কৃষ্ণ ক্যালেন্ডারের শিব যদি ভেবে রাখো আর সেই কোনো দিন দর্শন দেবে আসবে, তা নয়, মানুষের মধ্যে দিয়েই যাবে। কখন কখন কোন মানুষের মধ্যে দিয়ে কোন ওয়েবের মধ্যে দিয়ে তোমার কাছে ও কোনো বাক্য কথা বা তুমি প্রশ্ন করলে তার উত্তর পাঠাবে, সেটার জন্য তোমাকে সতর্ক থাকতে হবে। তোমার ভেতর থেকেই সেই কথা আসবে, বা ভেতর থেকে না এলেও কারুর মাধ্যমে আসবে। সেটা বাজারের কোনোদিন বাজারে গেছো, বাজারওয়ালার মধ্যে দিয়ে দাও, একটা প্রশ্ন করেছিলে সকালে, তারপরে এমনি গেছো বাজারে গেছো, হঠাৎ দেখলে বাজারওয়ালাটা এমন একটা কথা বলে যেটা ওই প্রশ্নের উত্তর। তো এগুলো খুব, এগুলো তুমি না দূরে কি করে জানবে যে আমি প্রশ্ন করবো বা এ কি, ও ঈশ্বর তো সব জায়গায়, ঈশ্বর তোমার পাশেই রয়েছে, ও তো সব কথা তোমার শুনতে, সব কথা তুমি যেটা বলছো সেটা শুনছে না, যেটা না বলছো সেটাও সে শুনছে। তো ও তো উত্তর দেবেই, ও ওকে দিয়ে উত্তর দিচ্ছে। বা কেউ কিছু ইয়ে করছে কোথাও কোনো, বা টিভিতে কোনো খবর চলছে বা কোনো সিরিয়াল চলছে, তার মধ্যে দিয়ে তুমি এমন একটা ডায়লগ এলো যেটা তোমার ওই প্রশ্নের উত্তরটা। এরকমভাবে এইভাবে অ্যালার্ট থাকতে হয়, এইভাবেই তার উত্তরটা আসে। তার মানে ঈশ্বর আসবে, ঈশ্বর দর্শন হবে, সে আমার কথার উত্তর দেবে, মানে ওই রকম রূপে কেউ এসে দাঁড়িয়ে আমাকে বলে যাবে, বা মন্দিরে গেলেই বলবে, বা অমুক ক্ষেত্রে গেলেই বলবে, বা আমি ঠাকুর পুজো করতে বসলেই বলবে, বা আমি ধ্যান করতে বসলেই বলবে। না, তুমি যখন ধ্যান করবে দেখবে কেউ করতেও নাই, কোনো ঈশ্বরের কোনো খোঁজই পাবে না, উল্টোপাল্টা চিন্তা এসে পড়বে শুধু। ঈশ্বরের চিন্তা বা ঈশ্বর এমন সময় আসে, এমন সময় তোমাকে সেই কথার উত্তর দেবে বা তোমার সঙ্গে কথা বলবে যখন তুমি এক্সপেক্টই করছো না যে সে তোমার সঙ্গে কথা বলছে। যখন তুমি বলবে আচ্ছা এসো বসো বা কথা বলছে, তখন হয়তো সে নেই, এখন মানে নেই, মানে তোমাকে নেই, মানে সে তো থাকে কিন্তু সে তোমার কথা মানে অত ইয়ে করছে না। যখন তুমি দেখবে একটু কাজে ব্যস্ত, মন দিয়ে কোনো কাজ করছো, তখন দেখবে তোমার, তো সে যে আছে সেই ইয়েটা তুমি পাবে যে আরে ভাই এতক্ষণ উত্তর কথা বলছিলাম তখন উত্তর দিলে না, এখন ওই ইয়ে করছো, এইরকম টাইপের আর কি। এইগুলা যারা পেয়ে গেছে, যারা যারা এইভাবে কথা বলে তার সঙ্গে, তারা আমার কথাটা বুঝতে পারবে, আদারওয়াইজ আমার মনে হয় না কেউ আমার এই কথাটাও বুঝতে পারবে। ঠিক যেমন ইনি এখানে উনি পরমাত্মা হিসেবে যে কথাটা বলেছেন সেটাও যেমন কেউ ধরতে পারছে না, ধরতে পারবে না, যদি না তার মধ্যে সে কোনোদিন ওইভাবে অনুভূত হয়েছে বা উপলব্ধি হয়েছে। হে অর্জুন, পরমেশ্বর ভগবান রূপে আমি অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত। আমি সমস্ত জীবেদের সম্বন্ধে জানি, কিন্তু আমাকে কেউ জানে না। হে ভারত, হে পরন্তপ, ইচ্ছা ও দেশ থেকে উদ্ভূত দ্বন্দ্বের দ্বারা বিভ্রান্ত হয়ে সমস্ত জীব মোহাচ্ছন্ন অবস্থায় জন্মগ্রহণ করে। এই যে আমরা জড় বা কামনা বাসনার মধ্যে থাকি, আমরা সবসময় আমাদের শরীরই চাহিদায় মেতে থাকি, দেহ কেন্দ্রিক আমরা কথাবার্তা বলি, সেইটার জন্য বলছে সেটার থেকে কি আমরা বিভ্রান্ত হয়ে যাই, মোহাচ্ছন্ন হয়ে যাই। বাবা, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্বামী, আমার বাবা, আমার মা, আমার অমুক, আমার তোষক, আমার বাড়ি, এই মহাচ্ছন্ন অবস্থায় যখন আমরা থাকতে থাকতে জীবন শেষ করে দিই, তখন আমাদের আবার জন্ম নিতে হয়। তখন তখন আর অন্য মানে কোনোই আমাদের ঈশ্বর পাওয়া পাই কিছু হয় না, তখন আবার কোন ইয়ে যেতে, তখন আবার জন্ম নিতে হয় আর কি। কিন্তু তারই জন্ম হবে না যে একবার ঈশ্বরের পরমাত্মার সঙ্গে বিলীন হয়ে যাবে। পরমাত্মা যার সঙ্গে একদম বিলীন হয়ে যাবে, পরমাত্মার মধ্যে যে সম্পূর্ণভাবে সে একদম জেনে যাবে হ্যাঁ কে পরমাত্মা, তার তার একমাত্র জন্ম হবে না। সেটা আমাদের জানে না, আমরা কবে আমাদের কি হবে আমরা কিছুই জানি না। যাই হোক, চেষ্টার পথে তো আছি। যে সমস্ত পুণ্যবান ব্যক্তি পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে এবং যারা দ্বন্দ্ব মোহ থেকে মুক্ত হয়েছেন, তারা দৃঢ় নিষ্ঠার সঙ্গে আমার ভজনা করেন। দেখো, সাধু সন্ধ্যের জন্য বলা হচ্ছে তাদের কোনো মোহ নেই, তারা বাড়ি থেকে বেরিয়ে গেছে। শ্রীরামকৃষ্ণ এক জায়গায় বলছেন যে এই যে সিঁড়ি দিয়ে সিঁড়ির ধাপগুলো উঠে 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 তবে গিয়ে তুমি ছাদে যাবে। ছাদে গিয়ে দেখবে ওই ইট সিমেন্ট সুরকি সবই যা ছাদ তৈরির জন্য যা রয়েছে তাই ওই সিঁড়ি তৈরির কাজেও লেগেছে। তাহলে ওই সিঁড়িগুলো, ছাদটা যদি তুমি পরমাত্মা ধরো তাহলে তারই অংশ হচ্ছে ওই সিঁড়িগুলো, কিন্তু আবার ওই সিঁড়িগুলোকে ত্যাগ দিয়ে তোমাকে
ছাদে উঠতে হবে, অর্থাৎ একটা একটা করে সিঁড়ি ত্যাগ দিয়ে, একটা ত্যাগ দিয়ে আরেকটায় উঠতে হবে, একটা ত্যাগ দিয়ে আরেকটায় উঠে, এই বলছে কাম ক্রোধ লোভ মোহ লজ্জা অমুক তসুক হেন তেন, এই যে ফেক ভালোবাসা, ফেক অমুক ভক্ত, ফেক ওই তাই সব কিছু ছেড়ে তোমাকে ছাদে উঠতে হবে। এটা শ্রীরামকৃষ্ণের কথা, এখানে বললাম একই কথা। তো সেটাই উনি বলছেন, হে ভারত, হে পরন্তপ, ইচ্ছা ও দেশ থেকে উদ্ভূত, হ্যাঁ মানে চাহিদা, চাহিদা থেকে এবং হিংসা থেকে, দেশ মানে দেশ দ্বন্দ্ব, চাহিদা মানে হিংসা থেকে উদ্ভূত দ্বন্দ্বের দ্বারা বিভ্রান্ত হয়ে সমস্ত জীব মোহাচ্ছন্ন অবস্থায় জন্মগ্রহণ করে। এই যে মোহাচ্ছন্ন হয়ে রয়েছে যারা আমরা হয়ে যদি থেকেই যাই, আর যদি না নিজেকে বদলাই, যতদিন বাঁচবো তার মধ্যে থেকে যদি এই রকম মোয়াচ্ছন্ন অবস্থা থেকে বের হতে পারি, ওই সিঁড়ি পা ত্যাগ দিতে পারি, ছাদে উঠতে পারি, তাহলেই আমরা পরমাত্মার সঙ্গে মিলবো। আদারওয়াইজ আমাদের আবার সেই ওই ভুলভাল জনিতেই জন্ম হবে এবং আমাদের ভুগতে হবে জীবনের জ্বালা। যে সমস্ত পুণ্যবান ব্যক্তির পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে এবং যারা দ্বন্দ্ব মোহ থেকে মুক্ত হয়েছেন, তারা দৃঢ় নিষ্ঠার সঙ্গে আমার ভজনা করেন, যেটা কিন্তু সাধুসন্তের আমরা দেখি, আগেও দেখেছি, এখনো দেখি, তারাই করে আসছেন। যে সমস্ত বুদ্ধিমান ব্যক্তি জরা ও মৃত্যু থেকে মুক্তি লাভের জন্য প্রয়াসী, তারা আমাকে আশ্রয় করে যত্ন করেন। তারা প্রকৃতপক্ষে ব্রহ্মভূত, কেননা তারা অধ্যাত্ম তত্ত্ব ও কর্মতত্ত্ব সম্বন্ধে সম্পূর্ণরূপে অবগত। মানে যারা জরা ও মৃত্যু থেকে মুক্তি লাভের জন্য মানে ইচ্ছা করে, চায় আর কি, যে জরা এবং মৃত্যু থেকে মুক্তি লাভ করবে, এটা যারা চায় তারা কিন্তু সবসময় ঈশ্বরের এই মানে এখানে আমি যদি বলি যে আমরা যদি এটা করতে পারি যে আমার যেন একটা, আমার মৃত্যু হোক বা যাই হোক তাই হোক, সব তুমি দেখো, সব তুমি দেখো, সব তোমাকে যত্ন করে, যত্নটা কোথায় না, সব তুমিই দেখো, সব তুমিই করো, সব তুমি করো, সব তুমি দেখো, এই যে ব্যাপারটা তোমার প্রতি সেই ভক্তিটা যদি থাকে, সেই ভক্তি একদম অদম্য ভক্তি থাকতে হবে। এত ভক্তি সমুদ্র পার হয়ে যাব, নেই ওই ভক্তি, থাকতে হবে, আমি বলছি থাকতে হবে। আমাদের অত ভক্তি থাকলে তো আমরাই মহান হয়ে যেতাম। তো যাই হোক, যারা অধিভূত তত্ত্ব, অধিদৈব তত্ত্ব ও অধিসংজ্ঞ তত্ত্ব সহ আমাকে পরমেশ্বর ভগবান বলে অবগত হন, তারা আমাতে আসক্ত চিত্ত, এমনকি প্রয়াণকালেও তারা আমাকে জানতে পারেন। কি সুন্দর কথা। এবং এই করেই বিজ্ঞান যোগ শেষ হলো। তো আজকে আমি বিজ্ঞান যোগ শেষ করলাম। কালকে ওই যে কথাগুলো উপমা সূত্রে রামকৃষ্ণ ঠাকুরের কথাগুলো এলো, সেইটা আমি কালকে কথামৃত থেকে পড়বো, শোনাবো। ঈশ্বর সবার তুমি মঙ্গল করো, তুমি সবার সঙ্গে আছো, থাকো, আর আমাদের সুবুদ্ধি দাও, আমাদের সুচেতনা দাও, আমাদের ব্রহ্মকে জাগিয়ে তোলো, আমরা যেন তোমার উপর সম্পূর্ণভাবে ভক্তি এবং বিশ্বাস রাখতে পারি। এটাই আমি নিজের এবং আমার সামনে যারা রয়েছে, আমার আশেপাশে যারা রয়েছে, প্রত্যেকের জন্য আমি এই প্রার্থনা করি তোমার কাছে, হে প্রভু, যারা আমার আশেপাশে রয়েছে তাদের সবার সুমতি হোক এবং তোমার প্রতি যেন সেই ভক্তি ও বিশ্বাস, তাদের আসল ভক্তি, প্রকৃত বিশ্বাস যেন তারা পায় তোমার থেকে, সেইটা তুমি দেখো যেন সবাই পায়, সেই সুমতি যেন সবার হয়, যে তোমার দিকে তাকাতে অন্তত সেই পথে পা দেয়। তারপরে এবার কে কীভাবে চলবে তুমি দেখবে, সবাই যেন ভালো করে চলে, তোমাকেই চলাতে হবে। অন্তত আমার চারপাশে যারা রয়েছে তাদের জন্যও তোমার দায়িত্ব আরও বেশি, বললাম যে তুমি তাদেরকেও দেখো যেন সবাই খুব ভালো থাকে, আনন্দে থাকে, খুশিতে থাকে, কারোর কাছে যেন মৃত্যু, দুঃখ, জরা এগুলো যেন কোনো রকমভাবে দাগই ফেলতে না পারে, এতটাই খুশি এবং আনন্দে সবাই থাক। তাহলে এই হলো আমার আজকের মতন ভিডিও করা, আমি চললাম। ওম নমো ভগবতে বাসুদেবায়। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওম নমঃ পার্বতী পতয়ে হর হর মহাদেব শিব শম্ভু। চললাম, সবাই ভালো থাকবে। দেখো প্রার্থনা করেছি, তোমরা খুব আনন্দ দেবে, হঠাৎ আনন্দে নেচে উঠেছ।